আওয়ামী লীগের গোপন বৈঠকে যে চাঞ্চল্যকর সিদ্ধান্ত হয়। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত 27 জুলাই কুষ্টিয়ার বঙ্গবন্ধু সুপার মার্কেট নামে আওয়ামী লীগের একটি পার্টি অফিস আছে। সেখানে মাহবুবুল আলম হানিফের নির্দেশনায় আওয়ামী লীগ একটি সমাবেশ করে। সমাবেশে আজগর আলী, আতাউর রহমান আতা এবং সদরুদ্দিন খান উপস্থিত ছিলেন। এতে বক্তারা উল্লেখ করেন, তারা কোনোভাবে কুষ্টিয়া জেলায় কোনো আন্দোলন হতে দিবেন না এবং প্রয়োজনে যদি 2-1টি লাশও ফেলতে হয় তাদের কোনো আপত্তি নেই। গণঅভ্যুত্থান চলাকালে 5ই আগস্ট কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন 31 বছর বয়সী এক সমন্বয়ক। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 21শে জানুয়ারি দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় মোট আসামি 4 জন। তারা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরুদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। জবানবন্দিতে এই সাক্ষী বলেন, 2024 সালের 12 জুলাই রাতে আমাদের 12 জনের একটি বৈঠক হয়। এরপর রাতেই কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে ছুটে একটি মিছিল করি। পরবর্তীতে 18 জুলাই ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়ে দিনের বেলায় একটি মিছিল হয়। মিছিলটি সাদ্দাম বাজার থেকে শুরু হয়ে চৌরহাস মোড় পর্যন্ত যায়। পথে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় আহতদের হাসপাতালে এসে চিকিৎসা দিতে বাধা দেন ছাত্রলীগের ছেলেরা। ফলে ছদ্মনামে প্রাথমিক চিকিৎসা নেন আন্দোলনকারীরা। কুষ্টিয়ায় কোনোভাবেই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজপথে নামতে দিত না আওয়ামী লীগ। 10 থেকে 12 জন একত্রিত হলে তাদের উপর অতর্কিত হামলা চালাতো তারা। ফলে কুষ্টিয়া জেলায় আর সেভাবে আন্দোলনটি গড়ে ওঠেনি। জবানবন্দিতে তিনি বলেন, 5 আগস্ট সকাল 10টার দিকে আমরা জড়ো হতে শুরু করি। তখন আমাদের সঙ্গে একাত্মতা জানিয়ে গোটা শহরের মানুষ রাজপথে নেমে আসেন। সকাল 10টার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি বিজিবির গাড়ি সহ থানাপাড়া বাঁধে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে, যেন ওই দিক দিয়ে কেউ না আসতে পারেন। থানাপাড়া এলাকা ঘনবসতি হওয়ায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন স্থানীয় লোকজন। ওই দিন দুপুর 2টার দিকে 4 দিক থেকে মাহবুবুল আলম হানিফের নির্দেশে আন্দোলনকারীদের উপর হামলা চালাতে থাকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও পুলিশ। তাদের ছোড়া গুলিতে শহীদ হন 6 জন, আহত হন শত শত আন্দোলনকারী। নিহতদের মধ্যে 14 থেকে 15 বছরের আব্দুল্লাহ ছিলেন। এমন পরিস্থিতিতে আমরা থানাপাড়া মসজিদের মাইকের মাধ্যমে স্থানীয় জনগণকে শান্ত থাকার ও সেনা প্রধানের বক্তব্য শোনার আহ্বান জানাই। এছাড়া খুনি হাসিনার পালানোর খবর পেয়ে আমরা একত্রিত হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করি।